কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার মাটির নিচের আলু শোল মাছ দিয়ে মাখা মাখা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো মাটির নিচের আলু কিন্তু খেতে অত্যন্ত লোভনীয় এবং অনেক অনেক স্বাস্থ্যসম্মত পুষ্টিকর একটি আলু। তো এটা আমি আজকে আপনাদের সাথে ভালোভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তো চলে আসলাম, আমি এটা ভালোভাবে উপরের আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার পাশে থাকার অনুরোধ রইল, এবং যারা যারা এই মাটির নিচের আলু কখনোই খায়নি তারা আজকের আমার ভিডিওটি দেখে অবশ্যই তারা এই আলু কিভাবে রান্না করে অবশ্যই বাসায় করতে পারবে, কারণ আমি কিন্তু অনেক সহজভাবে রান্নাটা দেখিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা। আর যাদের যাদের আজকের ভিডিওটি আমার ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, লাইক ও কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন আমার ভিডিওটি। তো দেখেন আলুগুলোর উপরের খোসাগুলো আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি আর গোল গোল করে আমি কেটে নিচ্ছি। আর এই আলুগুলো কেটে আমি অবশ্যই গরম পানি থেকে ধুয়ে নেব, আর এটা ঠান্ডা পানি দিয়ে ধুবেন না, গরম পানি দিয়ে ধুয়ে নেবেন এই আলুগুলো কাটার পরে। তো আমি সব আলুগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি প্রিয় বন্ধুরা। তো অবশ্যই আপনারা এই আলুটা বাসায় একদিন রান্না করে খাবেন, যে আলুটা খেতে কতটা লোভনীয়, কতটা চমৎকার। আর এই শোল মাছ দিয়ে রান্না করলে কিন্তু অসম্ভব লোভনীয় হয় এই মাটির নিচের আলু। তো আমার কিন্তু ভালোভাবে কাটা হয়ে গেল। আর দেখেন আলুগুলো কিন্তু উপর থেকে একটা কালো ভাব হয়ে আসছে, যেহেতু আলুর মধ্যে যে একটা কষ থাকে কোটার পরে, এটা কিন্তু একদমই দেশি আলু। আর এই আলুটার মধ্যে যে কষ থাকে, কষের কারণে কিন্তু আলুটা একটু কালো হয়ে গেছে। তো আমি গরম পানি দিলাম, গরম পানি দিয়ে কিন্তু আলুটা বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি বন্ধুরা। আর এর মধ্যে কিন্তু অনেক আঠালোভাবে যে কষগুলো থাকে, এটা গরম পানি দিলে অতি সহজেই কিন্তু বের হয়ে যায়। আর আপনি যদি আলুটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন তাহলে কিন্তু এই যে আঠালো ভাবটা এটা কিন্তু লেগে থাকে আলুর সাথে। তো আমি কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে ভালোভাবে এটা ছেঁকে নিচ্ছি একটা ঝাঁপিতে। তো নেওয়া হয়ে গেল। এখন আমি এটা ভালোভাবে প্যান বসিয়ে রান্না করে নিব প্রিয় বন্ধুরা। তো সাথে থাকেন, পাশে থাকেন। তো আমি প্রথমে এটা শোল মাছ দিয়ে রান্না করব যেহেতু বলেছি, তো শোল মাছগুলো ভালোভাবে আমি হালকা তেলের উপর ভেজে নিব। তো এটা অনেক বেশি ভাজা যাবে না, যেহেতু আমি এই আলুর মধ্যে দিয়ে রান্না করব। আর মাছ এই সময় অনেক বেশি ফ্রাই করলে তো মাছের কোনো স্বাদ আলুতে ঢুকতে পারে না। তো এই জন্য দেখেন আমি মাছগুলো দেখিয়ে দিচ্ছি। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই মাছগুলো ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে এখন ভালোভাবে ভেজে নেব, আর এটা খুবই হালকা তেলে ভেজে নেব। দেখেন আমি এই যে মাছটা নিয়েছি, মাছে হলুদ, মরিচ, তারপরে রসুন, আদা বাটা এগুলো ভালোভাবে মাখিয়ে এখন তেলের উপর ভেজে নিচ্ছি। মাছটাকে শুধু লবণ আর হলুদ দিয়ে মাখাবেন না, এই মাছে অবশ্যই একটু রসুন, আদা বাটা, অবশ্যই একটু জিরা বাটা আর লবণ আর এই যে হলুদের গুঁড়া, এটা ভালোভাবে মাখিয়ে তারপরে তেলের উপর ভেজে নিতে হবে। তো দেখেন আমি কিন্তু কতটা হালকা তেলের উপর ভেজে নিচ্ছি, এটা কিন্তু অনেক বেশি আমি ফ্রাই করিনি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হালকা আছে এটা ভেজে নিচ্ছি। কোনো মাছই অতিরিক্ত ফ্রাই করলে সে মাছ কোনো সবজির পাশে দিলে কিন্তু তেমন একটা ভালো লাগে না সবজিটা। তো হালকা আছে মাছটা ফ্রাই করলে অনেক বেশি স্বাদ হয়। তো আমার এখন কিন্তু মাছটা ভাজা হয়ে গেল বন্ধুরা। উপরের পাটটা নিচের পাটটা উপরে দিয়ে দিলাম, আর এখন আমি মাছটা উঠিয়ে ফেলবো। হয়ে গেল আমার মাছ ভাজি। প্যান বসিয়ে দিলাম, এখন আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ অনুযায়ী। এখানে আমার হাফ কাপ পরিমাণ পেঁয়াজ, আর এখানে রসুন হয়েছে 1 চামচ উঁচু রসুন, আদা বাটা 1 চামচ। আপনার যেরকম আলুর পরিমাণ হবে সেই অনুযায়ী আপনি মশলা দিয়ে দিবেন। তো আমার আলুর পরিমাণ অনুযায়ী আমি জিরে বাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটা বেটে নিচ্ছি প্রিয় বন্ধুরা। ভালোভাবে বেটে নিচ্ছি।
কষিয়ে নিচ্ছি ভালোভাবে প্রিয় বন্ধুরা। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। হলুদ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। স্বাদ মতো লবণ দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি এখন হাফ কাপ পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেব, যেহেতু পুড়ে না যায় মশলাটা। মশলা দিয়ে এখন এর মধ্যে আমি হলুদ মরিচ দিয়ে দেব সব মশলা। আমি এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে আরেকটু কষিয়ে নিব। আর এরকম একদিন যদি আপনারা রান্না করেন এতটা লোভনীয় হবে প্রিয় বন্ধুরা। অবশ্যই আমি যেরকম রান্না করেছি অবশ্যই বাসায় এভাবে একদিন ট্রাই করেন, দেখেন খেতে কতটা লোভনীয় হয়। শোল মাছ দিয়ে মাটির নিচের আলু রান্না করা। আমি 1 চামচ উঁচু হলুদের পরিমাণ দিয়ে দিলাম। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেবো আর মরিচের গুঁড়োটাও দিয়ে দেবো। তো আমি দুটো মাঝখান থেকে চিড়ে মরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ। আর এখানে আমি মরিচের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। দেখেন আলুগুলো কষে কেমন হয়ে গেছে উপরে। তারপরেও কিন্তু একদম যে আঠালো ভাবটা ওটা নেই। তো ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে আমি এটা আস্তে আস্তে এই কালারটা থাকবে না। যে উপরে যে দেশি আলু, তাই তো আমার এটা আলুটার উপরে একটা কালচে ভাব হয়ে গেছে, কিন্তু রান্না করতে করতে এই ভাবটা আর থাকে না, চলে যায়, কালো ভাবটা আর থাকে না। তো ভালোভাবে আমি এটা কষিয়ে নিচ্ছি এখন আলু দিয়ে। আর এই মশলার সাথে আমি 10 মিনিট ভালোভাবে কষিয়ে নেব প্রিয় বন্ধুরা। তো ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। আর আজকের আলুটা সবাই অনেক মজা করে খেয়েছিল, এতটা লোভনীয় হয়েছিল প্রিয় বন্ধুরা। আমিও বুঝতে পারিনি যে শোল মাছ দিয়ে মাটির নিচের আলু খেতে এতটা লোভনীয় হয়। তো অসম্ভব লোভনীয় হয়েছিল একদিন শোল মাছ দিয়ে মাটির নিচের আলু রান্না করে সবাইকে খেতে দিন, দেখেন কতটা প্রশংসা করে আপনার। তো আমি বারবার কষিয়ে নিচ্ছি মাটির নিচের আলু আর এই মশলার সাহায্যে। এখন আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটা ভালোভাবে আরও 5 মিনিট কষিয়ে নিব। আমি এখানে কিন্তু একদম গরম পানি ব্যবহার করতেছি প্রিয় বন্ধুরা। গরম পানিটা ব্যবহার করলে কিন্তু আমার আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি এটা আবারও 10 মিনিট রান্না করে দিব। দেখেন আমার আলুগুলোর উপর থেকে একদম কিন্তু কালো ভাবটা কষটা চলে গেছে। তো দেখেন একদম আলুটা একদম সাদা হয়ে গেল। তো আমার এই কষিয়ে আবার ঢাকনা দিয়ে দেবো। এভাবে আমি 10 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। আমি পানি দিয়েও কিন্তু কষানো পানি দিয়ে আবার 10 মিনিট কষিয়ে নিচ্ছি। কষানোর মাধ্যমেই কিন্তু আমার আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি হাফ চামচের মতো উপর থেকে চিনি দিয়ে দিলাম বন্ধুরা। অবশ্যই চিনিটা দিতে হবে, যেহেতু আলুটা তো পাঞ্চে আলু। তো মাটির নিচের আলুটা একটু পাঞ্চেই হয়, একটু চিনি দিয়ে দিলে অনেক বেশি স্বাদ হয়। আলুটা কিন্তু একদম আমার ফ্রেশ হয়ে গেছে। দেখেন আলুটা যে কালো ভাবটা ছিল এটা চলে গেছে। তো ঢাকনা দিয়ে দিলাম। আবার ঢাকনা উঠিয়ে 2 মিনিট পরে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি
সেদ্ধ হওয়ার জন্য। আর এই আলুটাই কিন্তু প্রচুর পরিমাণ পানিটা চুষে নেয়, এজন্য আমি একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিব। এই পানির মাধ্যমে সেদ্ধ হবে আর একটু বেশি পরিমাণ আমি গ্রেভিটা রাখবো। গ্রেভিটা কিন্তু এই আলুতে একটু গ্রেভি বেশি রাখতে হয়, যেহেতু আলুটা কিন্তু গ্রেভি অনেক বেশি চুষে নেয়, এই কারণে আমি একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি এখন পর্যন্ত কিন্তু মাছ দেইনি আলুর মধ্যে, যেহেতু মাছটা ভেঙে যেতে পারে এই কারণেই আমি দেইনি। তো এখন আমি এর উপর থেকে ঢাকনা দিয়ে দিলাম। ফুটে ওঠার পরে আমি মাছগুলো দিয়ে দেব। দেখেন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার কালারটা কতটা চমৎকার আসছে প্রিয় বন্ধুরা। আমার আলুটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো সব দিয়ে দিলাম। তো দেখেন নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আলুর। আর খেতে কিন্তু অসম্ভব, দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। আমি উপর থেকে আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু লবণের পরিমাণটা একটু কম হয়েছিল। উপর থেকে আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি, যেহেতু আমার 99% রান্না হয়ে গেছে বন্ধুরা। গ্রেভিটাও একদম কমে গেছে। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে দিব। এত বেশি স্বাদ হয়েছে আজকের আমার এই মাটির নিচের আলুটা বন্ধুরা। অবশ্যই আপনারা মাটির নিচের আলুটা এভাবে একদিন রান্না করেন, দেখেন কতটা লোভনীয় হয়। এবং এটা কিন্তু অনেক পুষ্টিকর একটি খাবার, মাটির নিচের আলু। ঢাকনা উঠিয়ে নিলাম, আর একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমি গ্রেভিটা একটু বেশি রাখবো, যেহেতু আমি আগেই বলেছি গ্রেভিটা বেশি রাখবো আলুতে, যেহেতু আলু কিন্তু অনেক বেশি গ্রেভি চুষে নেয় বন্ধ করার পরে চুলা, তো ভাপে থাকার ফলে। তো এই কারণে আমি একটু বেশি পরিমাণে গ্রেভি রাখবো। তো আমি আমার স্বাদ মতো দেখতেছিলাম লবণ হয়নি, তো আরেকটু লবণ দিয়ে দিয়েছি। তো আমি বারবার কিন্তু ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছি, যেহেতু নিচে তলে আমার এই যে প্যানের নিচে লেগে যেতে পারে আলুটা, তাই বারবার আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আমার সব রান্না একদম হয়ে যাচ্ছে বন্ধুরা। আমি এখন একটু স্বাদ দেখলাম যে কেমন হয়েছে, সব কিছু ঠিক হয়েছে কি না। এখন আমি উপর থেকে টালা জিরের গুঁড়া বলেন, ভাজা জিরের গুঁড়া বলেন, এটা দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এই টালা জিরের গুঁড়াটা কিন্তু আলুতে অনেক বেশি স্বাদ বাড়ায়। তো হয়ে গেল কিন্তু আমার আলু রান্না। আমি চুলা বন্ধ করে দিলাম। তো এই তো আমার রান্না হয়ে গেল বন্ধুরা। অবশ্যই আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর আমাকে কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা। আজকে আমি একটু মাটির নিচের আলুটাই রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি এটা পরিবেশন করে আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতেছি বড় একটা বাটিতে। আমার আলুগুলো দেখেন একদম সেদ্ধ হয়ে ভেঙে গেছে। আর এরকমই কিন্তু মাটির নিচের আলু এরকমই খেতে হয়, এরকমই সেদ্ধ করতে হয়। আস্তে ভাবটা থাকে না, আমি যে আস্তে কেটেছিলাম তো এটা থাকে না। তো এটা আমি ভালোভাবে আপনাদের উপর পরিবেশন করে শেয়ার করতেছি যে আমার আলুটা কতটা সুন্দর, একদম গ্রেভিটা একদম মাখা মাখা হয়েছে। আমি অনেক বেশি গ্রেভি রেখেছিলাম, দেখেন একদম মাখা মাখা হয়েছে আমার মাটির নিচের আলু রান্না।
তো আজকের মাটির নিচের আলু রান্না যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই আমার ভিডিওটি দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দয়া করে আমার ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখেন একটা আলু আমি হাত থেকে চিপে দেখাচ্ছি যে আলুটা কতটা সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে, আমার আলুটা অনেক সফট হয়ে গেছে। তো শোল মাছ দিয়ে একদিন কিন্তু মাটির নিচের আলুটা অবশ্যই রান্না করবেন প্রিয় বন্ধুরা, এবং সবাই আমাকে কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি আমার কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, শুভকামনায়, আল্লাহ হাফেজ।